হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে শুভেচ্ছা GM786 চ্যানেলে। আজকের মূল আলোচনায় আসা যাক। আব্দুল কালামের আসল নাম ছিলেন আবুল পাকের জাইনুল আবেদিন। আব্দুল কালাম ছিলেন অনেক গরিব ঘরের সন্তান। তার পিতা ছিলেন মাঝি, মা ছিলেন গৃহিণী। পরিবারের ভরণ পোষণের জন্য তাকে অল্প বয়সে কাজ শুরু করতে হয়। দরিদ্র কি তা মর্মে উপলব্ধি করেন। বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্র লেখালেখি শুরু করতে হয়। আব্দুল কালাম বিদ্যালয়ে ছিলেন সাধারণ মানের ছাত্র, তবে তিনি ছিলেন বুদ্ধিমতী ও কঠোর পরিশ্রমী। তিনি অল্পর জন্য যোদ্ধা পাইলট হওয়ার সুযোগ হারান। 1960 সালে স্নাতক সম্পূর্ণ করার পর তিনি ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। 1980 সালে রোহিণী নামক কৃত্রিম উপগ্রহ কক্ষপথ স্থাপন করেন। আব্দুল কালাম 1963-64 সালে নাসার লাংলি রিসার্চ সেন্টার, গডার্ড সেন্টার এবং ওয়ালেন্স ফ্যাসিলিটি পরিদর্শন করেন। তিনি ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের 11তম রাষ্ট্রপতি। তিনি ছিলেন বুদ্ধিমতী। তার কর্মজীবন আরম্ভ করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে, কিন্তু ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। তাকে ভারতের খোসব নাস্ত্র মানব বা মিসাইল ম্যান বলেও কোয়া হয়। 2015 সালে 27 জুলাই তিনি হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি এপিজে আব্দুল কালাম নামে পরিচিত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও